আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতেছেন ভারতে ২ রুপি কয়েন এবং ২ রুপি নোট বা ২ টাকার কয়েন এবং ২ টাকার নোট এবং সাথে রয়েছে বাংলাদেশে ১ টাকার লাল কয়েন। এই ৩টি জিনিস নিয়েই আজকে আলোচনা করব। তো ২০২৫ সালে এর মূল্য কত হতে পারে? অনেকেই ধারণা করেন যে এই ২ টাকার কয়েন বা নোট, এই টাকার প্রচুর চাহিদা ২০২৫ সালে, আর এগুলো থাকলেই আপনারা বিক্রি করতে পারবেন ১০ থেকে ১২ লাখ টাকায়। এরকম অনেক গুঞ্জন ওঠে এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হয়। তাই আপনাদের আজকে বলবো যে আপনারা এই ২ রুপি নোট বিভিন্ন সালের হয়ে থাকে। তারপর আপনাদের বলে রাখি, এই ২ রুপি নোটের ২০২৫ সালের বর্তমান মূল্য কিন্তু ২ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকা না। এটি সম্পূর্ণই একটি ভুল তথ্য দিয়ে থাকে অনেকেই। এবং ২ রুপি কয়েনও এবং সাথে বাংলাদেশি ১ টাকা লাল কয়েন নাকি ১,৮০,০০০ টাকা, ২ লক্ষ টাকার খুব সীমিত অফার, এইসব উল্টাপাল্টা অনেকে কথা বলে থাকে ভিউ পাওয়ার জন্য। এবং মানুষকে প্রতারিত করার জন্য কিছু মানুষ বা কিছু চক্র এই কাজগুলো করে থাকে। বিশেষ করে ২০২৫ সালের দিকে তারা মানুষকে প্রতারিত করার চেষ্টা করে এবং সাথে বলে যে রেজিস্ট্রেশন করলে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, সাথে সাথে আমাদের টিম আপনাদের ওইখানে যাবে যে এইসব কয়েনগুলো কিনে নেবে। ভাই, এগুলো সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। আপনারা এইসব গুজবী তথ্য থেকে দূরে থাকবেন এবং অপরকে সচেতন করবেন। তাহলে অনেকের কাছে প্রশ্ন, তাহলে ভাই এই কয়েনগুলো নোটের মূল্য কত হতে পারে ২০২৫ সালে? ভাই, বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গাতে তারা পোস্ট করে লিখে থাকে যে তিনি ২ লক্ষ টাকা বিক্রি করতে চায় বা অত টাকা বিক্রি করতে চায়। যে যত টাকা বিক্রি করতে চায় সেই বড় একটি অ্যামাউন্ট লিখে সেখানে পোস্ট করে বিক্রি করার জন্য। বিক্রি হয় আবার হয় না। এটি একটি ভাগ্যের উপরে নির্ভর, কারণ এত টাকায় কেউ এইসব জিনিসগুলো কিনে নেয় না। ঠিক তেমনই অনেকেই ঘুরে ফিরে এইসব জিনিসগুলো তাদের চোখে পড়ে, আর তারা মনে করে এগুলোর মূল্য মনে হয় ২ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকা। ভাই, এরকম ভুল তথ্য কখনো নেবেন না। আগে সঠিকটা জানার চেষ্টা করবেন এবং অপরকে জানানোর চেষ্টা করবেন।